গুড মর্নিং, শুভ সকাল। তো সকালবেলায় চিতল মাছ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে গেছি। তো যেহেতু আমাদের এখানে উড়ুকা ছিল, তো বাজারে অনেক বড় বড় মাছ ছিল। তো আজকে আমাদের এই মাছটা আনা হয়েছে। এটা হলো চিতল মাছ। মাছটা কিন্তু অনেক ভারী, বড় আছে। তো হাতে ধরে রাখতে পারতেছি না। তো এই যে আপনাদেরকে দেখাই মাছটা। তো আজকে সকালে হলো চিতল মাছ রান্না করবো, সেই জন্য মাছটা নিয়ে নিয়েছি কাটার জন্য। এই যে মাছটা অনেক কিন্তু লম্বা বড়। তো মাছটা এখন ভালোভাবে আমি কেটে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো দেখতে থাকেন। মাছটাকে আমি এইভাবে চামচের সাহায্যে ছিলে নিতেছি, চুগলাগুলো উঠিয়ে নিতেছি। তো চিতল মাছ কার কার প্রিয় কমেন্টে জানাবেন। তো আমাদের কিন্তু প্রত্যেক বছরেই মানে উরুকার থেকে একটা একটা চিতল মাছ আনা হয়। সবাই কিন্তু আমরা চিতল মাছ খাইতে অনেক পছন্দ করি, বুঝছেন। তো এবারে মাছটা আগের বার থেকে অল্প ছোটো ছোটো সাইজের। তো এখন মাছটাকে আমি কেটে নিতেছি। তো মাছটা কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। মাছ কাটার জন্য কতগুলো অস্ত্র ব্যবহার করতেছি দেখেন। এদিক দিয়ে দাও রয়েছে। তো প্রথমে এটা নিয়েছি, হয় না ভালোভাবে। তারপরে এটা নিয়েছি, হয় না। এখন নিয়েছি এটা ধারালো। দেখা যায় হয় কি না এটাকে। তো এখন এটা দিয়ে চেষ্টা করবো। অনেকটা সময় লেগে যাবে কাটতে, যেহেতু মাছের এই যে মানে আঁশটাগুলো উঠতেই সময় লেগে যাবে অনেকগুলো। তো মাছটা মানে উপরের শুকলাগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিব। যে মাছটা অনেকটা সময় লেগেছে মাছটা দুনো সাইডে এইভাবে পরিষ্কার করতে। তো মাছ পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে আবার নতুন করে নিয়েছি। তো এখানে এভাবে পিস করে নিব। বিসমিল্লাহ। তো সবগুলা মাছ এইভাবে করে পিস করে নিব। তো মাছগুলো সুন্দরভাবে পিস করে আমি দেখেন কত সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কি ভালো লাগতেছে না আমার সাজানোটা। তো রান্না খাওয়া পরের কথা, আগে এভাবে সাজিয়ে নিছি দেখেন, দেখার জন্য ভালো লাগতেছে যে সেই জন্য। তো অনেকটা সময় ধরে মাছটা যেহেতু অনেক বড় ছিল, তো কেটে এইভাবে সাজিয়ে মানে নিয়েছি। অনেক ভালো লাগতেছে। তো এখন রান্না করব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে, বুঝছেন। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়, ব্লগ ভিডিও, কিচেনে রান্নাবান্না, মানে জার্নি, সব ধরনের রেগুলার আমরা ভিডিও আপলোড করি। আশা করি সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আমি মাছটা কেটে এখানে কয়েক পিস মাত্র মাছ নিয়ে নিছি, যেহেতু অল্প পরিমাণ রান্না করব। আমাদের মানুষ সদস্যের সংখ্যা একবারে কম, 2 জন মানুষ। তো সেই জন্য এই কয়টা মাছ নিয়ে নিছি। আর এদিক দিয়ে কেটে নিয়েছি ধনিয়া পাতা, বড় সাইজের 2টা পেঁয়াজ, আর পেঁয়াজ কুচি, আর কাঁচামরিচ ফালা। তো পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব চিতল মাছ। তো মরিচের গুঁড়া, তো হলুদের গুঁড়া, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, কিছু একসাথে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কড়াইতে দিয়ে দিব। তো এখন অল্প টাইম মাছটাকে কষিয়ে নিব সুন্দরভাবে। তো ঢাকনা দিয়ে দিতেছি ভালোভাবে কষানো হওয়ার জন্য। তো এখন দেখবো মাছটা কষানো হয়েছে কিনা। তো এই যে দেখেন তো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণ ঝুল দিয়ে দিব। ঝুলটা একবারে কম পরিমাণে দিব, যেহেতু মাছটা একবারে পেঁয়াজ দিয়ে রান্না হবে। তো এখন এখানে
এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তো সাথে দিয়ে দিব 2টা কাঁচামরিচ ফালা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এখন আর মাত্র 2 মিনিট সময় ঝাল করে তারপর নামিয়ে নিব। তো এখন কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিব। তো আমার চিতল মাছের টেস্টি ঝোল, পেঁয়াজ দিয়ে চিতল মাছের রান্না অনেক টেস্টি লাগবে কিন্তু খাইতে। তো এখন নামিয়ে নিব, ধনে পাতা দিয়ে দিছি। তো বাটি নিয়ে নিছি সবজিটা, মাছের রেসিপিটা ভাড়ার জন্য। তো খাওয়ার জন্য অল্প বেড়ে নিব। তো দেখেন কত সুন্দর হয়েছে, লাল লাল, তেমন ঝাল দিই না কিন্তু কালারটা এরকম দেখা যাইতেছে। তো অল্প বেড়ে নিতেছি আমরা এখন, যেহেতু ভাত খাইতে বসবো। তো সকালের টেস্টি খানা চিতল মাছের ঝোল। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক মজা লাগবে চিতল মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে স্পেশাল ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।